অস্তিত্ব হারিয়েছে তিতাসপাড়ের ময়দাগঞ্জ নৌকাঘাট। তানভীর আলম ডালির ক্যামেরায় আকলিমা রশিদ ডালির প্রতিবেদন। ফারজানা রশিদ ডালি রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী দিয়ে বয়ে যাওয়া ময়দাগঞ্জ বাজারের নৌকাঘাট। এই নৌকাঘাটে একসময় ছোট বড় অনেক নৌকা চলাচল করত। ধর্মজাল দিয়ে মাছ ধরার দৃশ্য ছিল নিত্যদিনের। এই ঘাট ছিল অনেকের জীবন ও জীবিকা। তবে এই সব কিছুই এখন যেন সোনালি অতীত। কেননা দিন দিন পানির স্রোতহীনতার ফলে আর নৌকা চলাচলের প্রতিরোধে তাদের অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী ময়দাগঞ্জ নৌঘাট। বর্ষা মৌসুম এলেই পানিতে টুইটুম্বর হয়ে উঠত এই নৌঘাটটি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নতুন রাস্তায় নির্মিত হয় নৌযান, আর তিতাস নদীর পানির স্রোতে নৌযান আর পানিতে ভাসছে না। তিতাস নদীর স্বচ্ছ পানিতেই গোসল করতেন স্থানীয়রা। আর নৌযান নিয়ে ভ্রমণ প্রেমিকেরা পরিবার পরিজন নিয়ে আনন্দ করতেন। ছোট বড় নৌকাও এখন আর চলে না, যার ফলে নৌযান মালিক এবং নৌযান চালকেরা বেকার হয়ে পড়েছে। নৌযান চালকদের পরিবারের পাশে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত প্রসার করার জন্য সচেতন মহলের দাবি উঠেছে। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসের পাড়ে ময়দাগঞ্জ নৌঘাটে। নৌঘাটের এখন আর সে যৌবন নেই, রূপ নেই। তিতাসের পানি থই কমে গেছে। নৌযানদের এখন বেকার হয়ে পড়েছে নৌ চালকরা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সড়কে চলাচল যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ থাকার ফলে এখন আর ময়দাগঞ্জ নৌঘাট থেকে এখন আর সেই গোপন ঘাটে আর নৌকা চলাচল করছে না, যার ফলে নৌ চালক এবং নৌযানের মালিকগুলা বেকার হয়ে পড়েছেন। খোলা আকাশের নিচে পড়ে আছে এই নৌকাগুলা, যেন তপ্ত রোদে নৌকার বিভিন্ন চিত্র ঝিকিমিকি খাচ্ছে। কিন্তু যদিও নৌকার রূপ আছে, কিন্তু সেই নৌকাঘাটের যৌবন নেই। তাই এলাকাবাসী সচেতন মহলের একটি প্রাণের দাবি। এককালে সেই ময়দাগঞ্জের রূপ ছিল, যৌবন ছিল, মানুষের এক আনন্দ উল্লাস ছিল। নৌ প্রেমিকরা মানে ভ্রমণ প্রেসীদের নৌ ভ্রমণের এক আনন্দ উল্লাস মেতে উঠত। সেই যৌবনগুলা, সেই তরঙ্গ ঢেউগুলা নদীর সেই তিতাসের নদীর ঢেউ আর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মরুভূমির মতন। তাই কসবা উপজেলার মুলুগ্রামের ময়দাগঞ্জ বাজারের নৌঘাটের নৌ মালিক এবং চালকরা এখন বেকার হয়ে পড়েছেন। তাই তাদের পাশে স্থানীয় প্রশাসন এবং যারা বিত্তশালীরা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, কর্মসংস্থানের জন্য তাদের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা করেছেন এলাকাবাসী। ময়দাগঞ্জ নৌঘাট থেকে আমি খমসে ডালি, ক্যামেরা রয়েছেন তানভীর আলম ডালি। আমরা কসবা টিভির সাথে থাকুন। কসবা টিভিকে লাইক, শেয়ার, কমেন্টস করুন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।